গুড আফটারনুন ফ্রেন্ডস, আপনাদের সকলকে ড্যাফোডিলস গার্ডেনে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে আমি আজকে শেয়ার করব ড্যাফোডিলস গার্ডেনের যে জৈব পদ্ধতিতে কিচেন ওয়েস্ট কম্পোস্ট প্রয়োগ করে সেগুলো ব্যবহার করে কী ধরনের সবজি ফলানো হয় আপনাদের সঙ্গে আমি সেটাই কিন্তু শেয়ার করব। দেখুন, আমার টবটা আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে প্লাস্টিকের একটি টব আছে, অল্প মাটি আছে, বেশি কিছু নেই, এবং সেখানে হচ্ছে সবজির খোসা। দেখুন, এখানে শিম গাছ বসানো হয়েছিল, এবং দেখুন যথারীতি অন্য কোনো কিছু প্রয়োগ না করে শুধুমাত্র জৈব উপায়ে দেখুন কি সুন্দর অলরেডি শিম এসেছে। আপনাদের সঙ্গে গাছটি আমি আগে শেয়ার করি। দেখুন কি অপূর্ব। আমি এখানে তার আছে, এখানে তারে উঠিয়ে দিয়েছি গাছটি। এই গাছটির বয়স কিন্তু জাস্ট 1 মাসের কিছু একটু সময় বেশি হবে হয়তো, কিন্তু কি অপূর্ব দেখুন। এই গাছগুলো যেটা প্রধান সমস্যা সেটা হচ্ছে কিছুটা পোকা আসে, এবং সেটা নিম তেল স্প্রে করে আপনারা জৈব পদ্ধতিতে কিন্তু পোকাগুলো কিন্তু তাড়াতে পারেন। আমি কিন্তু সেটাও এখন পর্যন্ত করিনি। দেখুন অলরেডি কিন্তু খুব সুন্দর কিন্তু শিম চলে এসেছে। এই যে দেখুন জৈব পদ্ধতিতে এই যে সবজি, এটার কিন্তু স্বাদ কিন্তু অসাধারণ হয়। আপনারা অলরেডি অনেকেই সেটা জানেন, কারণ আমরা বাজার চলতি প্রচুর আমরা কিন্তু রাসায়নিক সারে সবজি ফল প্রতিনিয়ত খেয়ে থাকি। এবং এই যে আমাদের এক টুকরো ছাদ বাগানে এই যে আমাদের ছোট্ট ছোট্ট ইচ্ছে, ছোট্ট ছোট্ট প্রয়াস, এগুলোর মাধ্যমে আমরা কিন্তু তুলে ধরি কত সুন্দর। এই যে যেটুকুই পাওয়া যাক না কেন, এই যে জৈব পদ্ধতিতে এবং কোনো কিছু ব্যবহার না করে, কোনো রাসায়নিক সার প্রয়োগ না করে যেটাই পাওয়া যাক না কেন, সেটাই কিন্তু আমাদের কাছে কিন্তু অনেক। দেখুন, মানে আমার তো ভীষণ ভালো লাগছে যে এত সুন্দর এই যে শিমগুলো হয়তো আর কি 1 সপ্তাহের মধ্যেই কিন্তু ঠিক ওঠানো যাবে। এবং দেখুন ডগায় ডগায় কিন্তু ফুলও আছে, এখানে ফুলও আছে ডগায় ডগায়। এখানে কিন্তু শুধুমাত্র কালো কালো যে জাপ পোকাগুলো হয়েছিল এবং কিছুটা প্লেন জল দিয়ে সেগুলো মগে করে একটু জোরে জোরে কিন্তু একটু ধুয়ে দেওয়া হয়েছিল জাস্ট গাছটা, এবং তারপর দেখুন অসাধারণ কিন্তু শিম এসেছে। তো ভিউয়ার্স, আপনারাও কিন্তু এভাবে জৈব উপায়ে আপনারা কিন্তু অবশ্যই কিন্তু সবজি ফলাতে পারেন আপনার স্বাদের ছাদ বাগানটিতে। চলুন আমি কি কি মিডিয়া ইউজ করি আপনাদের সঙ্গে একটু আমি সেটা শেয়ার করি। এখানে দেখুন আরও একটি বেগুন গাছ, যেটি অলরেডি এর আগেও আপনাদের দেখানো হয়েছে এবং কিছু বেগুন খাওয়া হয়েছে রীতিমতো। এখানে দেখুন সর্ষের শাক বসানো হয়েছিল, এবং এখানে আছে পালং শাক। এখানে দেখুন বেগুন গাছ চারা বসানো হয়েছে,
এখানেও আছে বেগুন চারা গাছ এবং এই যে টমেটো গাছ দেখছেন, এবং দেখুন এই যে লঙ্কা গাছ, অলরেডি লঙ্কা আসছে, এবং এখানেও দেখুন লঙ্কা গাছ। তো এই যে মিডিয়াটা আপনারা সহজেই কিন্তু বুঝতে পারবেন যে এটা কি ধরনের মিডিয়া। এবং দেখুন এখানে কুমড়ো গাছ আছে এবং বিনস আছে, এবং পাশে আছে একটু ধনেপাতা। আচ্ছা, আপনাদের সঙ্গে দেখুন শেয়ার করি, এই যে দেখুন আমার পুরো কিন্তু কিচেন ওয়েস্টের যে অংশগুলো ফেলা যায় প্রতিনিয়ত, সেগুলোই মিডিয়া হিসেবে কিন্তু আমি ব্যবহার করি। এখানে দেখুন ডিমের খোলা, সমস্ত ধরনের সবজি, ফল এবং দেখুন ভাত আছে। এই যে এটা ওপেন রাখা হয়েছে, এটা রোদে কিন্তু শুকিয়ে যাবে, ড্রাই হবে, এবং ড্রাই হওয়ার পরে সেটা ভালোভাবে এটা ঝুরো ঝুরো করে নিয়ে আমি মাটির সঙ্গে কিন্তু এটা মিশিয়ে দিই। এবং এখানে দেখুন এই যে পাক জল, এই যে পাক জল বা কাদা, এই যে এখানে মাটি আছে, দেখুন শ্যাওলা জল বলতে পারেন, এটা শ্যাওলা অলরেডি ধরে গেছে। এখানে কিন্তু সর্ষের খোল, এটা বেশি একটু পাওয়ারফুল করার জন্য এখানে সর্ষের খোলটাও দেওয়া হয়েছে। এখানে চুন মেশানো আছে এবং সমস্ত ধরনের সবজির খোলা, ভাত পচানো এবং চায়ের পাতা, টোটালটা দেওয়া আছে। তো এটা আমরা কিভাবে ইউজ করব? এটা আমরা যখন ইউজ করব তখন জাস্ট এক মগ নিয়ে আমরা এক বালতি জলে কিন্তু মিশিয়ে দিয়ে পাতলা করে কিন্তু ব্যবহার করব। আবারও দেখুন এখানে পাশাপাশি এই যে দেখুন পুরো কিন্তু এটা সবজি, জাস্ট অল্প কিছু একটু পোকা হয়েছে, পোকা না হলে তো ডিকম্পোস্ট হবে না। দেখুন এখানে পেপার রাখা হয়েছে, যেহেতু পেপারটাও ইজি কিন্তু মিশে যায় মাটির সঙ্গে বা সবজির খোলার সঙ্গে মিশে কিন্তু এটা সার হয়ে যায়। এবং আমি কিছু অনলাইনে অর্ডার করা যে কার্টুনগুলো থাকে সেগুলো দিয়ে দিই, সেটা থেকে দেখুন কার্বন পাই। গাছগুলো সমস্ত ধরনের ভিটামিন, ফসফরাস, পটাশিয়াম, মাইক্রোনিউট্রিয়েন্টস, সমস্ত প্রয়োজনীয় উপাদান কিন্তু এই সবজির খোলা থেকে কিন্তু পাই। শুধু সবজি নয়, রান্নাঘরের সমস্ত কিছুই আর কি, যেগুলো ফেলা যায় আমরা ফেলে দিই অনায়াসে অবলীলাক্রমে, সেগুলো আমরা না ফেলে আমরা কিন্তু সেটা গাছেদের খাবার হিসেবে দিই। এবং বিশেষ করে সেই মিডিয়াতে আমরা কিন্তু সবজি, ফল ফুল এগুলো কিন্তু আমরা ফলাতেই পারি। আপনারা সহজেই দেখতে পারবেন যে এই যে এতগুলো কন্টেনারে আমার পালং শাক, তারপরে মূলো শাক এবং ধনেপাতা, এবং দেখুন এই যে এখানে আরও আর একখানা বেগুন হচ্ছে আর কি। এখানে কুমড়ো গাছ, অনেক সময় কুমড়ো শাকও খাওয়া হয়ে থাকে, এবং বিনস। এই যে এই মিডিয়াতে আপনারা তৈরি করুন। আমরা যারা শহরে বাস করি, আমাদের কাছে কিন্তু মাটি পাওয়াটা একটা কঠিন ব্যাপার হয়ে যায়, দুষ্প্রাপ্য হয়ে যায় এই মাটি জোগাড় করতে, হিমশিম খেয়ে যেতে হয়। তো আমরা যারা প্রতিনিয়তই সবজির খোসা বা রান্নাঘরের সমস্ত আবর্জনাগুলো ফেলে না দিয়ে আমরা এইভাবে জমিয়ে রেখে আমরা কিন্তু সার তৈরি করতে পারি, এবং সেই সারে আমাদের যাদের বাগান তৈরি করার বা গাছপালার নেশা আছে বা আমরা যারা পছন্দ করি, তারা অনায়াসেই কিন্তু আমরা তৈরি করতে পারি। দেখুন এখানে এই যে লঙ্কার গাছগুলো বসানো হয়েছে জাস্ট কিছুদিন হলো, তার মধ্যে ইতিমধ্যেই চলে এসেছে লঙ্কা, বেগুন আপনাদের সঙ্গে বা শিমটা শেয়ার করলাম, এবং মিডিয়াটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম। এই যে এটা মোর পাওয়ারফুল করার জন্য দেখুন সব ধরনের কিন্তু সবজির খোসা, ভাত থেকে আমরা কিছুটা হিউমিক অ্যাসিড এগুলো কিন্তু আমরা পেয়ে থাকি, এবং এই যে এই পাক জলের ভেতরে আমরা কিন্তু সর্ষের খোলটাও কিন্তু দিয়ে দিয়েছি। তো এইভাবে আপনারা তৈরি করুন। অনেকেই ছাদের লোড কমাতে চান, মাটি, প্রচুর পরিমাণে মাটি একটা ছাদে কিন্তু একটা ভার সৃষ্টি করে, সেক্ষেত্রে আমরা কিন্তু ছাদের লোডটাও কিন্তু আমরা কমাতে পারি এই সবজির খোসাগুলো ব্যবহার করে।
এবং এই যে এতগুলো টবের গাছ, এর জন্য মাটি প্রচুর পরিমাণে দরকার হয় এবং এক বস্তা মাটিতে 20 কিলো মতো মাটি ধরে এবং সেটা 150 টাকার কমে একদমই পাওয়া যায় না। সেখানে আমাদের প্রচুর পরিমাণে মাটির দরকার হয়। তো সেই খরচটা আমরা বাঁচানোর জন্য, আমরা ছাদের লোড কমানোর জন্য আমরা অনায়াসেই কিন্তু এবং নিজেদের স্বাস্থ্য সুরক্ষার জন্য এবং আমাদের পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য আমরা কিন্তু জৈব উপায়ে গাছ করতে পারি। তো আসুন বন্ধুরা, আমরা সকলে মিলে আমরা কিন্তু এই ধরনের প্রয়াস একটু করতেই পারি, যাতে সমস্ত দিকটা বজায় থাকে, নিজের স্বাস্থ্য সুরক্ষিত থাকে। আমরা সেইভাবে আমরা একটু চেষ্টা করি। দেখুন, আপনারা সকলে যারা গাছ ভালোবাসেন, গাছ তৈরি করতে চান, প্রত্যেকের কাছে আমার একটি আবেদন রইল, আপনারা জৈব উপায়ে গাছ করুন এবং রাসায়নিক সার যতটা সম্ভব পরিহার করুন বা বর্জন করুন। তাতে আপনার চারপাশটা অনেক অনেক ভালো থাকবে, আপনার নিজের স্বাস্থ্য সুরক্ষা থাকবে, সমস্ত কিছু বজায় থাকবে। তো ভিউয়ার্স, এই ছিল আপনাদের সঙ্গে আমার শেয়ার করার। অনায়াসে আপনারা বুঝতে পারলেন যে আমি কী ধরনের মিডিয়া ইউজ করি। তো ঠিক আছে ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য নতুন কোনো ভিডিওতে।